হাজার হাজার কচুর চারা বর্তমান সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে। জলাবদ্ধ পানি থাকার কারণে কিন্তু এই সিজনটাকেই কৃষকরা সর্বোত্তম সিজন হিসেবে ধরে নেয়, আর যার জন্যই প্রতিনিয়ত আমরা চারা ডেলিভারি করতেছি। আজও তার ব্যতিক্রম নাই, সরাসরি মাঠ থেকেই দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের টোটাল এই পুরাতন জমি থেকে যে চারাগুলা ছিল সেইগুলা উঠানোর কাজ প্রায় শেষের দিকে। আর এই চারাগুলা যেহেতু ডেলিভারি হয়েই যাচ্ছে, আপনাদের উদ্দেশ্যে একটু না দেখাইলেই নাই। আর মূলত বর্তমানে যেহেতু জলাবদ্ধ জমি আছে, আর এইগুলাতেই কিন্তু বর্তমানে নতুন কৃষকরা অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছেন আর নতুনভাবে লতি কচুর চাষটা করতে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যেই বলি, আপনারা যারা চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন, 100% পুরাতন জমির চারাটা সংগ্রহ করবেন ভাই। যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন, চেষ্টা করবেন অবশ্যই যেন আপনার চারার মাতৃ গাছের বয়সটা 10 মাসের বেশি হয়। তাহলেই কিন্তু মাত্র 40 থেকে 42 দিনের ভিতরে আপনি ফলন পেতে সক্ষম। আর যদি কিনা রানিং জমির চারা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলন আসতে মোটামুটি 90 দিন প্লাস বা 90 দিনের মতো সময় লেগে যাবে। তো অবশ্যই একজন নতুন চাষির জন্য এই বিষয়টা না জানলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকে আছে কিছু টাকা বাঁচানোর জন্য রানিং জমির চারাগুলা কম মূল্যে সংগ্রহ করে। তো আসলে রানিং জমির চারাটা আপনি যে সংগ্রহ করার পরে ওটা যখন রোপণ করবেন, আপনার ফলন আসতে যেহেতু 90 দিন সময় লেগে যাবে, এই 90 দিনে সার ওষুধ দেওয়ার খরচে কিন্তু আপনার চারা কেনার যে বাড়তি টাকাটা খরচ হতো, সেটার থেকে আরও বেশি পরিমাণ খরচ হয়ে যায়। তো অবশ্যই নতুন চাষি যারা সঠিকভাবে দেখে শুনে বুঝে তারপরে চাষের জন্য পরিকল্পনা করবেন, তাহলে বেটার ফলনটা পাবেন। আর যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম, প্রথমত লতি কচু রোপণের পরে প্রথম 15 থেকে 20 দিন কমপক্ষে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পানি জমে থাকে, সেরকম জমি নির্বাচন করতে হয়। আর বর্তমান সময়টা যেহেতু বর্ষা, এই সময়টাতে এই প্রথমের পানি রাখার ব্যবস্থাটা মানে সারা বাংলাদেশে মোটামুটি একটু সহজ। আর যার কারণেই কিন্তু এই সিজনটাকেই সর্বোত্তম সিজন হিসেবে ধরে নেওয়া হচ্ছে, বা সবাই এটাকেই সিজন হিসেবে ধরে নেয়। তবে আপনি চাইলে বছরের যে কোনো সময় যশোরের এই লতিরাজ কচু রোপণ করতে পারেন। এটা রোপণের পর থেকে মোটামুটি মাত্র 45 দিনের ভিতরেই লতি দিতে সক্ষম, যদি আপনি পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন। তা যেহেতু বর্তমানে এই জলাবদ্ধ পানি, অবশ্যই চাষের জন্য এক্সট্রা একটা বেনিফিট এখন পাওয়া যাবে, বা কিছুটা সহজ হয় চাষ করতে। তো যারা আছেন এই ধরনের চাষের পরিকল্পনা করতেছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার জমির বর্ণনাটা দিয়ে চাষ পদ্ধতি প্লাস সার ওষুধ দেওয়ার নিয়মকানুন বা সঠিক যে চারাটা চিনবেন কিভাবে, বুঝবেন কিভাবে, এই যাবতীয় বিষয়গুলাই জেনে শুনে তারপরে সরাসরি চাষ করতে পারেন। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।